আমার এবারের বার্থডেটা হচ্ছে ঘরোয়াভাবে টুকটাকভাবে আর কি সবাইকে নিয়ে বাসার সবাইকে নিয়ে কেক টেক কেটেছি। তো প্রতিবারই হচ্ছে এরকমই হয় যে বাসার সবাই মিলে কেক টেক কাটি, দেন সবাই গিফট দেয়। তো এর থেকে বড় আর আমরা হচ্ছে ভালো লাগে না বার্থডে পালন করতে, কারণ যেহেতু আমরা হচ্ছে ইসলাম ধর্মের, তো আমাদের ইসলাম ধর্মে তো নিষিদ্ধ আছে, এটুকু করা যাবে না। তারপরেও হচ্ছে যে আমার খুশির জন্য আপনাদের ভাইয়া এটুকু করেছে। তো যাই হোক, ঘরোয়াভাবে টুকটাক করলেও আমি কিন্তু আজকে অনেক এক্সপেন্সিভ গিফট পেয়েছি। তো সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মানে হচ্ছে বার্থডে গিফটগুলো আনপ্যাকিং করব। তো ফার্স্টেই হচ্ছে যে বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এর ভিতর কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আছে। এটা আমি আমার স্পেশাল মানুষের কাছ থেকে পেয়েছি। তো আমি এক এক করে আপনাদের সব গিফটগুলোই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিবারের বার্থডে গিফটগুলোর তুলনায় এবারের গিফটগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়েছে, অনেক বেশি সুন্দরও হয়েছে। তো আপনাদের সবাইকে নিয়ে চলেন এখন গিফটগুলো আনপ্যাকিং করি আস্তে আস্তে। আর হ্যাঁ, এবারে গিফটের মধ্যে কিন্তু একটা স্পেশাল গিফটও দিয়েছে। সেটা হচ্ছে আমার ছেলে সিয়াম বাবা আমাকে হচ্ছে এইটুকু বয়সে একটা গিফট দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, আমার কাছে কিন্তু আমার ছেলের গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এত ছোট বয়সেও আমাকে গিফট দিয়েছে। দেখেন, এই চুড়িগুলা কিন্তু আমার সিয়াম বাবা আমাকে গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখন অনেকেই বলতে পারেন যে সিয়াম বাবা টাকা পেলো কোথায়, ও কোথা থেকে গিফট দিল আপনাকে। আসলে আমার সিয়াম বাবার একটা ব্যাংক ছিল, ওর ব্যাংকে থেকে হচ্ছে কিছু টাকা বের করে সেই টাকা দিয়েই আমাকে গিফটটা কিনে দিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আরও একটা গিফট আনপ্যাকিং করে ফেলেছি। আর এটা হচ্ছে একটা রূপার পায়েল। তো এই পায়েলটা আমার যা আমাকে দিয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে আড়ং থেকে নিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন বক্স দেখে। আসলে এবার হচ্ছে বেশিরভাগ হচ্ছে গিফটগুলো আড়ং থেকেই এসেছে। দেন হচ্ছে এটা একটা রূপার ব্রেসলেট। তো এই ব্রেসলেটটা আমি আপনাদের ভাইয়ার থেকে গিফট পেয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের ভাইয়ার থেকে কিন্তু আরও একটা গিফট পেয়েছি, ওটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলবেন এই ব্রেসলেটটা কেমন হয়েছে। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। আমি তো ভেবেছি এখন থেকেই রূপার ব্রেসলেটটা সবসময় হাতে পরে থাকবো, তাহলে কেমন হবে বলেন তো আপুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি কি এটা সবসময় হাতে পরে থাকবো কি না। তো যাই হোক, এরপরে কিন্তু একটা গোল্ডেন নোজপিনও গিফট পেয়েছি। আর এই নোজপিনটা আমার ছোট বোন আমাকে গিফট করেছে। তো এবার জন্মদিনে হচ্ছে আমি বেশ সোনা রূপা এগুলোই পেয়েছি। তো যাই হোক, চলেন আপনাদেরকে আর ওয়েট না করিয়ে এখন আপনাদের ভাইয়া এক্সপেন্সিভ যে জিনিসটা আমাকে দিয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাই। আসলে এটা দেখে আমি একদম পুরো সারপ্রাইজড হয়ে গেছি। এত সুন্দর একটা জিনিস, আসলে ও আমাকে এভাবে সারপ্রাইজড করে দেবে এটা আমি কখনো আশা করিনি। এটা হচ্ছে গোল্ডের একটা চোকার, আর এই চোকারের ডিজাইনটাই এত সুন্দর যে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে গলায় পরলে বেশি সুন্দর লাগে। আমি যদি একটু আপনাদেরকে পরে দেখাতে পারতাম তাহলে আপনারা এটার সৌন্দর্যটা বুঝতে পারতেন। আসলে এভাবে বোঝা যাচ্ছে না তেমন একটা, তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে আর কি। কিন্তু আফসোস, আমি তো আপনাদেরকে পরে দেখাতে পারবো না। তো যাই হোক, এরপরে কিন্তু এই যে আমি এই 500 টাকাও পেয়েছি। আর এই 500 টাকা হচ্ছে আমার মামা শ্বশুর আমাকে গিফট করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য। আমার সবগুলো গিফট অনেক বেশি পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।